হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো কাল হঠাৎ করে মেয়ের বায়না হলো যে সে মেলা যাবে। মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওয়েদারটাও বৃষ্টির ছিল। তো যার কারণে ওকে নিয়ে যাবো কি না ভাবতে ভাবতে ফাইনালি বাধ্য হয়ে যেতে হলো। কারণ ওর জেদের আগে কে পারে। কিন্তু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, বৃষ্টিটা কিছুক্ষণ আগেই জাস্ট থেমেছে। মেলা খুব বড় মেলা, ঠিক আছে, অনেকটা জায়গা নিয়ে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে মেলাটা পুরো ফাঁকা। এত ফাঁকা মেলা কোনোদিনও থাকে না। এতটাই ফাঁকা যে অর্ধেক রাইড বন্ধ, তার সাথে কোনো অর্ধেক স্টল বন্ধ। তো ফাইনালি আমরা এসে একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আমাদের খুব একটা ভালো লাগলো না এত ফাঁকা ফাঁকা মেলায়। অর্ধেক রাইড তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি বন্ধ। তবে আমার মেয়ে যে রাইডগুলো পছন্দ করে সেই রাইডগুলো খোলা ছিল। যেমন ও এখন যে রাইডে উঠেছে সেই রাইডটাকে ও জাম্পিং বলে। তো ও সেই জাম্পিংয়ে উঠে পড়েছে, এমনকি জাম্পিং যে রাইডটা না সেটাও পর্যন্ত ভিজে। আর তোমরা দেখতেই পাচ্ছ ও যে জাম্প করছে না, রাইডটা শুকিয়ে যাচ্ছে। ওর যত রাইডের মধ্যে যে জলগুলো রয়েছে সেগুলো সব ওর জামা কাপড়ের মধ্যে লেগে জামা কাপড়গুলোই ভিজে যাচ্ছিলো। যার জন্য ওর বাবা তাড়াতাড়ি ওকে নামিয়ে নিল, কারণ ওর শরীরটাও একটু খারাপ ছিল, হালকা জ্বর ছিল। তো ওর বাবা তাড়াতাড়ি ওকে নামিয়ে নিল যে আর খেতে হবে না, চলো। নিয়ে ও কিছুতেই নামবে না। যাই হোক, ফাইনালি ওকে নামানো হলো জোর করে। নামানোর পর আমরা চলে যাব স্টলে, দেখতে যাচ্ছি কী কী স্টল আছে। এখানকার স্টলের যে দোকানদার তাদেরও খুব একটা মন ভালো নেই, কারণ এই বৃষ্টির জন্য তাদেরও খুব একটা বেশি কেনা বাজার দর খুব একটা ভালো না। তো এই এখন আমরা এসেছি একটা টপের যে শোপিসগুলো হয়, ফ্লাওয়ার টপগুলো, সেগুলোতে। এগুলো বাইরে মোটামুটি 100-150 টাকা করে নেয়, 150 না নিলেও 100 নেয়, কিন্তু এখানে 60 টাকা করে দিচ্ছিল। বাট আমার দরকার ছিল না এই মুহূর্তে, তাই আমি কিছু নিলাম না এখান থেকে। তারপর ওখান থেকে চলে গেলাম এই একটা স্টলে, এখানে 20 টাকা, হরেক মাল 20 টাকা। তো যাই হোক, হরেক মাল 20 টাকা থেকে আমার কিছু নেয়ার ছিল না, সত্যি কিছু নেয়ার ছিল না, সেই জন্য আমি কিছু আর নিলাম না এখান থেকে। ওখান থেকে বেরোনোর পরে আমরা চলে গেলাম কিছু সাজাগোজা স্টল ছিল, যেমন কানের বা কসমেটিক্সের কিছু টুকটাক ক্লিপ এগুলো ছিল। তো এখান থেকে আমার কিছু নেয়ার ছিল না, সত্যি কথা বলতে কোনো কানের এই মুহূর্তে নেয়ার ছিল না। টানের ব্যাঙ্গেলস অনেক কিছুই ছিল, হার টার আছে, বাট নেয়ার কিছু ছিল না বলে আমি নিলাম না। তবে হ্যাঁ, মেয়ের একটা ড্রেস আছে, সেই ড্রেসের ম্যাচিং মেয়ের আমার ক্লিপ বা কিছু হেয়ার ব্যান্ড টাইপের কিছু আমার নেয়ার ছিল, সেটা খোঁজার জন্যই আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তো ফাইনালি খুঁজতে খুঁজতে মেয়ে চলে এলো নিজের পছন্দের দোকানে। এখানে আমি দেখতে পেলাম মেয়ের ড্রেসের কালারের কিছু ক্লিপ টাইপের আর কি। তো এখান থেকে আমি মেয়ের জন্য একটা ক্লিপ, ওর ড্রেসের পছন্দের একটা ক্লিপ নিলাম। ফাইনালি নিয়ে শুধুমাত্র ওটাই নিয়েছি। নেয়ার পরে আমরা ওখান থেকে বেরোলাম। সত্যি কথা বলতে স্টল অর্ধেকের বেশি স্টল বন্ধ। তারপরে হচ্ছে খাওয়ার কোনো দোকান খোলা ছিল না, খাওয়ার দোকান পর্যন্ত বন্ধ। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, এটা মেলা বলে কেউ ভাবতেই পারবে না যে এটা মেলা। তো আমাদেরও খুব একটা ভালো লাগছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এটা নার্সারির একটা দোকান। ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে বেরিয়ে গেলাম। বেরোনোর পর যেহেতু আমরা মেলার ভেতরে কিছু খেতে পারিনি, সেহেতু আমরা ভাবনা চিন্তা করতে করতে চলে গেলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে কিছু হালকা কিছু খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটাতে যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞেস করা হলো, তুই কী খাবি? ও দিব্যি মুখ বেঁকিয়ে বলে দিল ও খাবে চাউমিন। ও যেই অকেশনই হোক আর যাই হোক না কেন, ও যে কোনো রেস্টুরেন্টে গেলে ওর ফার্স্ট প্রায়োরিটি থাকে চাউমিন। ও এতটাই ভালোবাসে বাইরের চাউমিন খেতে, বাড়িতে করে দিলে কিন্তু খায় না। তো ওর বাবা অনেক বোঝালো, বাবু চাউমিন খাস না, অন্য কিছু খা, কিন্তু ও কেন শুনবে, ও চাউমিনই খাবে। আর আমরা নিয়ে নিলাম একটা করে ফিশ ফ্রাই। তো এই খেলাম, যেহেতু মেলাতে চা খাবো ভেবেছিলাম, কিন্তু চাও খেতে পারিনি, সেই জন্য আমরা সবার আগে এসে চা খেলাম। রেস্টুরেন্টে বসে আমরা চা খেলাম, আর মেয়ের জন্য চাউমিন ততক্ষণে এসে গেছে। ওরও খাওয়াও শুরু করে দিয়েছে। দেখো কতটা আনন্দ পেয়েছে ও চাউমিন পেয়ে। যদিও ও পুরোটা খেতে পারবে না, এখনও কাউকে হাত দিতেও দেবে না, ও একাই খাবে। পরে লাস্টের দিকে বলবে মাম্মা খেতে পাচ্ছি না, খেয়ে নাও। আমাদের ফিশ ফ্রাইটাও চলে এসেছে, আমরা ফিশ ফ্রাইটাও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ওর পাপা লুকিয়ে লুকিয়ে একটু চাউমিনটা খেয়ে নিচ্ছে, কারণ জানে যে ও লাস্ট পর্যন্ত খেতে পারবে না। তো ফাইনালি খাওয়া দাওয়া করে মেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। টাটা, আবার কথা হবে।